আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তাও আবার রান্নাঘর থেকে বিবাহিত নারীদের না রান্নাঘর থেকে ঈদ শুরু হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো রান্নাঘরে চলে আসলাম। হাতে কিন্তু কোনো মেহেদি দিই নেই। অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন বাচ্চা নাকি গর্ভ অবস্থা থাকলে হাতে মেহেদি দেওয়া যায় না। যেটা মুরব্বি বলে, মাঝে মাঝে তো মুরব্বিদের কথাও রাখতে হয়। কারণ রমজান ঈদে অনেকে আমাকে কমেন্ট করেছেন, আপু আপনার হাতে মেহেদি নাই কেন? এদিকে তো আমার বাবাটা খুবই ঘুমাচ্ছে, রাতে 2টা বাজে সে শুয়েছে, এখনো পর্যন্ত ওঠে না। রাতের বেলা কিন্তু ঘুমানোর সময় বলেছে সকালবেলা উঠে সে গরম পানি দিয়ে গোসল করবে, সে ঈদের নামাজে যাবে, সে গরু কোরবানি দিবে, কিন্তু এখনো পর্যন্ত সে ঘুম থেকে ওঠারই নামগন্ধ নেই। আমি তো এদিকে সকালবেলা উঠে কিন্তু গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি। এক পাশে গরম পানি বসিয়ে দিয়েছি, আরেক পাশে এই যে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই রান্না করবো আজকে। কিন্তু লাচ্ছা সেমাইটা ঘির মধ্যে একটু হালকা বেজে তারপরে কিন্তু দুধে ভিজাবো। এভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। ঈদের দিন যদি মিষ্টি কোনো আইটেম না থাকে মনে হয় না ঈদ সম্পূর্ণ হয়েছে। তো শুধু লাচ্ছা সেমাইটা রান্না করব। রমজানের দিকে কিন্তু 2-3 রকমের সেমাই রান্না করেছি, সাথে কিন্তু পায়েসও রান্না করেছি। কিন্তু খাওয়া যাবে না, আমরা দুইজন মাত্র মানুষ। আমার ছেলে তো এত কিছু খেতেও পারে না, সে খেতেও চায় না, সেই জন্য আসলে বেশি আইটেম করব না। রাতের বেলা তো আমি মুরগির মাংস আর পোলাও রান্না করে রেখেছি, অর্ধেক পোলাও রয়েছে, মুরগির মাংস রয়েছে। বিকেলে আসলে তখন গরুর মাংস রান্না করব কিংবা রুটি বানাবো। অনেক সময় তো রান্না করা মাংস রুটি পাঠানো হয়, আসলে সব সময় একরকম হয় না। এদিকে দুধটা জাল করে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে সেমাইতে দিয়ে দেব। গরম গরম দুধ দিলে কিন্তু লাচ্ছা সেমাইটা একদম নরম হয়ে যায়। তো আমার বাসায় যত কিছুই বানান না কেন চা তো অবশ্যই বানাতে হবে, কারণ আমার হাজবেন্ড এত পরিমাণ চা খেতে পছন্দ করে। সকালবেলা সে আগে চা বিস্কিট খাবে, তারপরে কিন্তু সেমাই খেয়ে সে নামাজে যাবে। সেমাইগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে উপর দিয়ে কিছু গুঁড়া দুধ কিছু চিনি দিয়ে দেব, তারপরে কিন্তু দুধটা ঠান্ডা করে দিয়ে দেব। এই সেমাইটা যদি আপনি নারকেল দেন আরো বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় কেউ নারকেল খায় না, কিশমিশ বাদামও খায় না। এইভাবে রান্না করলে তারা খেতে বেশি পছন্দ করে। একটু পরে দেখবেন সেমাইয়ের মধ্যে কিন্তু দুধ একদমই থাকবে না, দুধটা কিন্তু সেমাই একদমই খেয়ে ফেলবে। আমরা একটু পাতলা পাতলা সেমাই খেতে পছন্দ করি, অনেকে আবার শুকনা সেমাই খেতে পছন্দ করে, কিন্তু আমার বাসায় একটু দুধ না হলে, মাখা মাখা না হলে কেউ সেমাই খেতে চায় না। এই যে দেখেন সেমাই থেকে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এরকম সেমাই খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে পিঠা কোনো কিছুই বাজবো না, সেমার সাথে কিন্তু পিঠা খেলে আরো বেশি ভালো লাগে। এদিকে আমি দুধ চাটা বানিয়ে এক সাইডে রেখে দিব, যখন উঠবে তখন আমি গরম করে দিব। আগে ভাগে যদি রেডি করে রাখি তাহলে নামাজে যাওয়ার সময় আর লেট হয় না। শরীরটা আমার অনেক বেশি খারাপ, তারপরেও কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠেছি, গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে কিন্তু রান্নাঘরে এসে এখন রান্না বান্না করতেছি, নাস্তা রেডি করতেছি। আসলে যত অসুস্থ থাকি না কেন, স্বামী সন্তানের মুখের দিকে তাকালে কোনো অসুস্থতায় থাকে না। আমার শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ, সবাই দোয়া করবেন। কোরবানি ঈদের পরে কিন্তু আমার ডেলিভারির ডেট অনেকে জিজ্ঞাসা করতেছেন, আপু তোমার ডেট কবে? তো আসলে জানি না আল্লাহ তাআলা কখন কি করে, সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে তো আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে, তাকে গোসল করে রেডি করে দিলাম। আর ওই যে কালকে রাতে যে চালের গুঁড়োগুলো ফাটিয়েছে সেগুলো আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ছাদে চলে আসলাম, ছেলের জামা কাপড়গুলো দিলাম, আর এই যে চালের গুঁড়োগুলো আমি রোদে দিয়ে দিলাম, কারণ আজকে দেখলাম অনেক বেশি রোদ উঠেছে। ঈদের দিন যদি রোদ না থাকে, মেঘ বৃষ্টি থাকে, অনেক বেশি কষ্ট হয়। সবাই তো গরু জবাই করে, গরুর মাংস কাটাকাটি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে বিকেলবেলা মাংস আসার পরে খুবই তাড়াহুড়া করে মাংসটা রান্না করেছি। অনেক বেশি কষ্ট হয়েছে, একদিকে গরম একদিকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা অসুস্থ শরীর নিয়ে। এই যে দেখেন রান্নাঘরের হাল অবস্থা, এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। যাই হোক, রান্না বান্নার ভিডিওগুলো আর দেখালাম না। কোরবানি ঈদের মাংস যেভাবে রান্না করে সেভাবে মজা লাগে। আমার মনে হয় সবার হাতের মাংস রান্না অনেক বেশি মজা হয়। অনেক কষ্ট করে কয়েকটা চালের রুটি বানালাম, কারণ বসে কাজ করার মতো পরিস্থিতি আমার না। তারপর আমার স্বামী সন্তানের জন্য তো আমাকে একটু কষ্ট করতে হবে। মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, মশলা দিলে অনেক বেশি মজা হয়েছে। অনেক বেশি রাত হয়ে গেছে, এখন বাবা ছেলেকে মাংস রুটি খেতে দিয়ে দিব। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, কেউ রাগ করবেন না, আসলে অসুস্থ শরীর নিয়ে ভিডিওটা এডিটিং করতে পারিনি বলে কিন্তু পরের দিন ভিডিওটা আপলোড করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।